বিবি ডাক দেখা স্বামী আমার তোমার মা আমার সাথে ঝগড়া করছে এই জন্য মন খারাপ। ডাক দিয়া কয় তাইলে কোনো টেনশন কইরো না, প্রয়োজন হলে আমার মাকে বিদায় করব, তবু তোমাকে আমি বিদায় করব না। কথাটা বইলে আব্দুল কালেক আর দেরি করে না, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। যাইয়া মার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। এবার মা কাঁদে আর কয় বাবা আমি কি অন্যায় করছি? কয় তুই আমার বউর সাথে ঝগড়া করছি। মা এবার মারতে মারতে মাকে বেহুশ বানায় ফেলাইছে। দেখ যুবক মা কি জিনিস। মা হুশ ফেরার পর উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া মা সন্তানের জন্য বদদোয়া দেয় না, দুটি হাত তুলে ডাক দিয়া কয় ও আকাশের মালিক আমার আল্লাহ, আমার সন্তান আব্দুল খালেক ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে। আল্লাহ তুমি আমার সন্তান আব্দুল খালেককে হেদায়েত দিয়া দাও, আর আমার সন্তানকে একটা সন্তান ছেলের বাপ বানায়া দাও। যেদিন সন্তানের বাপ হবে সেদিন বুঝবে আমি মা কি জিনিস। আল্লাহ পাকের দরবারে মার তো কবুল হয়ে গেছে, সন্তানের বাপও হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততায় আব্দুল খালেক রাত 2:30 বাজে বাড়িতে ঢুকছে। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না, দুজন কাঁদে। কিরে বিবি রাত 2:30 বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয় স্বামী কেমনে ঘুমাবো, তুমি তো বাপ, তুমি এটা বুঝবা না, আমি মা আমি বুঝি। কারণ দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। ঠিক না বেটি? দেখবেন সন্তান ছোট বাচ্চা নিয়ে যখন এই হসপিটালে আসে, দেখবেন ডাক্তার যখন দেখে চিকিৎসা করে সন্তান ছোট বাচ্চার মুখ দিয়ে খাবার যায় না, মা ডাক দিয়া আল্লাহ প্রয়োজনে আমি মাকে 1 সপ্তাহ না খাওয়াই রাখো, আবার সোনার মানিককে তুমি না খাওয়াই রাখো না। মা বলে কি বলে না। রাজশাহীর একটা ঘটনা শুনেছি যে মা এমন অসুস্থ, ডেলিভারির সময় ডাক্তার বলছে ও স্বামী, ও আল্লাহর বান্দা, তোমার বিবিকে বাঁচাইতে গেলে সন্তান বাঁচাইতে পারবে না, সন্তান বাঁচাইলে বিবি বাঁচাইতে পারবে না। আল্লাহর বান্দা তুমি কি সিদ্ধান্ত নাও? স্বামী কয় গাছ বাইচা থাকলে ফল একদিন পাওয়া যাবে। কথাটা আওয়াজটা বাতাসের সাথে বাড়ি মাইরা আল্লাহ মার কানে পৌঁছে দিছে। মা এবার ডাক দিয়া কয় স্বামী তোমার পাও 2টা ধরি, তুমি যেই কথাটা বলছো ওই কথায় আমি মা একমত হইতে পারি না। প্রয়োজন হলে আমি মা মরতে রাজি, কিন্তু আমার পেটের সন্তান এটা বাইচা থাক, এটা হলো আমি মায়ের কামনা। ও যুবক ভাই, এই আব্দুল খালেকের মা ডাক দিয়ে বাবা তোর জন্য দোয়া করে দিলাম। এবার আব্দুল খালেক ডাক দিয়ে কিরে বিবি বুঝলাম না, রাত 2:30 বেজে গেল এখনো কি তোমাদের চোখে ঘুম নাই? কেমনে ঘুমাবো, সন্তান তো ঘুমায় না। কেমনে ঘুমাবো, সন্তান তো খায় না, সন্তান না খাইলে মা খাইতে পারে না। কথাটা শোনার পর আব্দুল খালেকের ব্রেনটে যায় একটা বাড়ি মারছে। আব্দুল খালেকের ব্রেনটে বাড়ি মারছে, হেদায়েতের নূর চিনায় ঢেলে দিলেন কে? আল্লাহর বান্দার ব্রেনটে যায় এমন বাড়ি মারছে। আব্দুল খালেক ডাক দিয়া বিবি বুঝা ফেলাইছি, দাঁড়া তুই আসতেছি, দাঁড়া আমি আসতেছি, বুঝা ফেলাইছি। আরে বিবি সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাইলে আমি আব্দুল খালেকেরও তো একটা মা আছে। কথাটা বইলে একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মা তাহাজ্জুদ পরে দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও। ছেলে যায় মা গো দরজাটা খোলো। মা তো ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া ভয়ে থরথর করে কাঁপতেছে। মা মনে করছে আজও বুঝি বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কাঁদে আর বাবা তোর পাও 2টা ধরি, তুই আমার আর মারিস না, তোর মায়ের আমি সহ্য করতে পারি না। ছেলে কা মা গো দরজাটা খোলো। কোনো মায়ের দিব না। মা দরজাটা খুলে দিল। ছেলে মার পাও 2টা খপ করে জড়ায়া দইরা কয় মা গো পারবি আমারে মাফ করে দিতে? মা কয় বাবা যা মাফ করে দিলাম, মাথায় হাত দিয়া দোয়াও করে দিলাম। ঘটনা বলার কোনো উদ্দেশ্য ছিল না। ও মানিকপুরের মুসলমান বুঝাইতে চাইলাম যেই মা দুনিয়ার জমিনে মায়ের খাওয়ার পরও বদদোয়া দেয় না, ছেলের জন্য দোয়া কইরা দেয়, হাসরের ময়দানে ওই মাও বলবে কিসের সন্তান দাবি করো, কিসের নেকি দাবি করো? আরে দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। এই দুনিয়াতে থাইকা যদি আমরা মুসলমান, দুনিয়াতে থাইকা যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করতে পারি, নবীর মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, নবীর খাঁটি আশেক হয়ে কবরে যাইতে পারি, আমার মা বাবা বিবি কেউ যদি পরিচয় না দেয়,
উম্মত বলে পরিচয় দিয়া জান্নাতে ঢুকাই দিবে, ঠিক না বেঠিক? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبولت ہے شاد ہے قابلت بہت ہے مقبولت ہے شاد ہے قابلت بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا ورغ نشانہ اے بندہ خدا چاہو گار ان کی ملاقات
ऐ बंदे खुदा चाहोगार की मुलाकात जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह शायख चरमुनाई দামাত বারাকাতুল আলিয়া এর আগমন উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, উপস্থিত আমার বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগীর এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে মালিকের পবিত্র হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক নামাজের পরে দুনিয়াবি ও কোনো কাজে না লাগাইয়া, দুনিয়ার ব্যস্ততার ভিতরে না ফালাইয়া উলামায়ে ইকরামদের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে ইকরামদের এই মজলিস, দামি মজলিস, আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? উলামায়ে ইকরামদের মজলিস, দামি মজলিস, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও কিন্তু কথা এটাই ঠিক। কথা বলেন ঠিক কি না? কেমন দামি মজলিস! এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও দেখবেন সকলেই বসতে পারে না। এখানে আসা বসা এটা বড় ভাগ্যের ব্যাপার, মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন, যেটা মরহুম পিশাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বয়ানে বলতেন যে এক গোলাম, এক জমিদারের একটা গোলাম ছিল। এই গোলাম কিনিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। কিসের আওয়াজ বাবা? মন খারাপ? রাগ করলেন? জবানটা দান করলেন কে? যে আল্লাহ জবান দান করলেন, সে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার আমার এই জবান নামক নিয়ামতকে বন্ধ করে দিবেন। বলেন তো, বুঝে শুনে জবাব দেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের ভাইরা খুব টেনশনে পড়ে গেছে যে 3 মাস কমু না 6 মাস কমু। বলেন তো আওয়াজ দিয়ে, আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার আমার এই জবান নামক নিয়ামত, এই জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের ভাইরা কি বলেন? 1 সপ্তাহ? 1 সেকেন্ডও লাগবে না, এটাই বাস্তব। তাহলে সে আল্লাহর দেওয়া জবান খুলে আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন যে উলামায়ে ইকরামদের এই যে মজলিস, দামি মজলিসে আসলাম, বসলাম, আসার বসার তৌফিক দান করলেন কে? আল্লাহ যদি তৌফিক দান না করতেন তাহলে আমরা আসতে পারতাম না। আপনি দেখেন, এই যে এই মসজিদের পাশে এই মহল্লায় মাইকের আওয়াজ কানে যাচ্ছে, বিরক্তি হচ্ছে, কিন্তু এখানে আসার মতো মন তার ভিতরে তৈরি হচ্ছে না। আবার তাকায়া দেখেন, বহু আল্লাহর বান্দা সেই টঙ্গিবাড়ি থানা থেকেও চলে আসছে। কি বলেন? আসছেন 2-1 দেখি তো টঙ্গিবাড়ি থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে এসেছেন। আমি তো টঙ্গিবাড়ির কথা বললাম। তো কেন আসলেন? মানে আসা আল্লাহ তাআলার ভালোবাসা তার ভিতরে আছে যে উলামায়ে ইকরামদের মজলিসে বসাটা বড় ভাগ্যের ব্যাপার। এই চিন্তা ফিকির করে তিনি আসছেন, বড় চিন্তা করে নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তো হ্যাঁ, আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই যে জমিদার গোলামকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছেন? আল্লাহর নামের আওয়াজ শুই না গোলাম তো জায়গায় ব্রেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিকের নামের আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ শুনে গোলাম ব্রেক হয়ে গেছে। কেন? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
সত্যিকার মুমিনের একটা গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহান। দুনিয়ার জমিনে দেখবেন বহু মুমিন পাওয়া যায়, নামও আছে মুমিন, আছে না নাই? নামেও মুমিন, আর একটা মুমিন হলো কামে মুমিন। নামে মুমিন কারা? যারা দুনিয়ার জমিনে দেখবেন কোটি কোটি টাকার মালিক, দোকানওয়ালা, দোকানদারি করে, আজান চলতেছে, বান্দার কানে আওয়াজ যাইতেছে, ব্যবসাও চলতেছে, বেচা কিনা চলতেছে, নামাজের খবর নাই, মসজিদে যাওয়ার খবর নাই। আবার আরেকজন মুমিন আছে, তার নাম মুমিন না, কাজে হলো মুমিন। সে বান্দা রিক্সাওয়ালা, রিক্সা চালায়, গরিব আল্লাহর বান্দা কৃষক, কৃষি কাজ করে, আজান শুনছে, বান্দার আর ভালো লাগে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিন হলো মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে আল্লাহর ভয়, কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে মুমিন কাকে বলা হয়? ও বিক্রমপুরের মুসলমান, কাজে মুমিন কাকে বলা হয়? আজান শুনছে বান্দা, রিক্সাওয়ালা, রিক্সাটা জায়গায় ব্রেক কইরা বান্দা মসজিদে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, ভাই, এই যাত্রী ভাই, আমি আর সামনে বাড়াইতে পারবো না, কারণ আমার মালিকের পক্ষ থেকে ডাক এসে গেছে। যাত্রী ডাক দিয়া বলে, ও রিক্সাওয়ালা ভাই, আরে যাও, নামাজ পড়ে পড়ো, সামনে আগাও। আল্লাহর গোলাম রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, ও যাত্রী ভাই, তোমার টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, আমার যদিও তোমার মতো টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, তবে আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো, সেটা হলো আমার মাওলার মুহাব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? ইমানদারের অন্তরে কেমন ভালোবাসা দেখো। ও যুবক ভাই, গোলাম চলতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুনে গোলাম জায়গায় ব্রেক হয়ে যায়। জমিদারের দিকে তাকায় বলো, জমিদার, যদি একটু সময় দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিক, আমার মালিকের কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। কপাল পরা জমিদার ডাক দিয়া বলে, গোলাম, আসল মালিক আবার কে? তা তো চিনলাম না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বিক্রমপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, একটু আওয়াজ দিয়া বলেন না আপনার আমার আসল মালিক কে? হয় না? একটু মায়া লাগায়া বলেন না কে? আর একবার আওয়াজ দিয়া বলেন কে? এই যে মালিককে বারবার ডাকলাম, বলেন মালিক খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয় জানো? ও আল্লাহর বান্দারা, যুবক ভাইয়েরা, কত সময় তোমরা স্লোগান দাও, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? মিথ্যা স্লোগান দেওয়ার পর দেখা যায় বিকেলবেলা নেতা তোমার পকেট থেকে বের করে তো হয়তো তোমার হাতে 500 টাকা, না হয় একটা চা অথবা আপনাদের এই এলাকার মানিকপুরের একটা মিষ্টি খাওয়ায়া দেয়, অথবা বিক্রমপুরের আসলামের 2টা মিষ্টি খাওয়ায়া বিদায় করে দিল। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, ওই জবানটা দান করেছিলাম, কিন্তু আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক করে, গোলাম, আমি আল্লাহ তোর এই নেতার মতো টাকা দিয়ে বিদায় করব না, আমি আল্লাহ তোর নেতার মতো মিষ্টি দিয়ে বিদায় করব না, চা দিয়ে বিদায় করব না, আমি আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারো রে গোলাম, আমি আল্লাহর কুদরতে অন্তরটাও ঠান্ডা হয়ে যাবে। আর আমি আল্লাহর কুদরতে অন্তর যদি একবার ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার যদি তোর উপর রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। ও
যুবক ভাই, আল্লাহর গোলাম চলতেছে, হঠাৎ করে আল্লাহর নামের আওয়াজ শুই না ব্রেক হয়ে যায়। ডাক দিয়া বলে, ও জমিদার, যদি একটু সময় দিতেন আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে আসতাম। গোলাম ডাক দিয়া বল, জমিদার ডাক দিয়া বলে, গোলাম বুঝলাম না, আসল মালিককে চিনলাম না। বলে, আসল মালিককে চিনবার চাও, শোনো, আসল মালিক হলেন তিনি। আসমান জমিন বানাইলেন যিনি, চন্দ্র সূর্য বানাইলেন যিনি, এমনকি তোমাকে আমাকে বানাইলেন যিনি, তিনি হলেন আমার আসল মালিক, আমার আল্লাহ। ঠিক না বেঠিক? গোলাম কথাটা বলার পর জমিদার এবার ডাক দিয়া বলে, গোলাম যাও যাও, সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে সময় বেশি নষ্ট করবা না। ওরে বিক্রমপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর গোলামিতে যদি কাটায়, কেউ যদি নামাজ পড়ে কাটায়, জিকিরে কাটায়, তেলাওয়াতে কাটায়, কেউ যদি ওলামায়ে কেরামদের মজলিসে আইসা কাটায়া দেয়, বলো সময়টা কি নষ্ট হয়? আওয়াজ দিয়া বলেন, সময় নষ্ট হয় না? খেলা দেখলে, ওই যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখলে, সেখানে সময় দিলে সময় কি নষ্ট হয় কিনা বলেন? কিন্তু মুসলমান ওলামায়ে কেরামদের মজলিসে বসিয়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনো, কোরআনের বয়ান শোনো, সময় নষ্ট হয় না, বরং বান্দার যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায়া যায়। এবার গোলাম ডাক দিয়া বলে, জমিদার একটু সময় দেন না। জমিদার সময় দিয়া বলে, যাও, সময় দিলাম, কিন্তু সময় নষ্ট কইরো না। গোলাম মসজিদে যাইয়া মাগরিবের নামাজ আদায় করিয়া, নামাজের পরে করে, নামাজের পর সবাই সুন্নাত আদায় করে এক এক করে বের হয়। আল্লাহর গোলাম আর মসজিদ থেকে বের হয় না। আল্লাহর গোলাম মালিকের মোহব্বত এমন ভাবে ভিতরে ঢুকে গেছে, গোলাম এবার বইসা চিন্তা করে, আমি দুই রাকাত করে নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায়া যায়। কারণ যারা আল্লাহর পাগল, দুনিয়ায় দেখবা পাগলের অভাব নাই, কেউ বা টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল। গাড়ি একটা আছে, চিন্তা করে এটা দিয়ে আর একটা কিভাবে বানানো যায়। বাড়ি একটা আছে, হয় না, দেখি আর একটা বাড়ি কিভাবে বানানো যায়, এটাও হয় না, দেখি ঢাকার শহরে আর একটা বাড়ি কিভাবে বানানো যায়। তবে দুনিয়ায় আর একদল পাগল আছে, না দুনিয়ায় টাকার পাগল না, এরা হলো আমার মাওলার বড় পাগল। কারণ এদের টার্গেট হলো আমার মাওলাকে কোথায় গেলে পাওয়া যায়। এরা মাওলাকে পাওয়ার জন্য কেউ বা ওই বরিশাল চরমুনার ময়দানে দৌড়ায়, কেউ বা উজানির ময়দানে দৌড়ায়, কেউ বা তাবলীগ বিশ্ব ইজতিমার ময়দানে দৌড়ায়। এদের টার্গেট হলো আমার মাওলাকে পাইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক?